বাউরি সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি জিন্দাবাদ। পরিবার অনুশাসন সঠিকভাবে মেনে না চলায় যুব সমাজে মাদকাসক্তের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। কৌতূহল, পারিবারিক অশান্তি, বেকারত্ব, প্রেমে ব্যর্থতা, বন্ধুদের কুপ্রচারণা, অসৎসঙ্গ, নানান রকম হতাশা ও আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব উঠতি বয়সে ছেলে মেয়েদের মাদকাসক্ত হয়ে পড়ার মূল কারণ। যারা নেশা করে তাদের অধিকাংশই জানে যে নেশা কোনো রকম উপকারী বা ভালো কাজ নয় এবং এটা মানুষের জীবনী শক্তি বিনষ্ট করে। এ বিষয়কে কেন্দ্র করে রানীগঞ্জ শহরতলিতে গর্জে উঠল বাউরি সমাজ। তরুণ সমাজের বহু মেধাবী ও সম্ভাবনাময় প্রতিভা মাদকের নেশার কবলে পড়ে পরিবার মূল্যবোধ এবং নৈতিকতা বিসর্জন দিয়ে সামাজিক অবক্ষয়ের দিকে পথ এগোচ্ছে। যেহেতু মাদকাসক্তি ও নেশাজাতীয় দ্রব্য মানব সমাজের জন্য সর্বনাশ ও চিরতরে ধ্বংস ডেকে আনে, তাই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে রাজ্য সভাপতি সুমন্ত বাউরির নেতৃত্বে রানীগঞ্জের রেলওয়ে ময়দান থেকে একটি বিশাল জনসভা এবং বিশাল মহামিছিলের আয়োজন করে এই বার্তা পৌঁছে দেওয়া হয় সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে। মাদকদ্রব্যকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। শহরে বিভিন্ন জায়গায় যে মদ বিক্রি হয় অবৈধভাবে এবং ইদানিং আমরা দেখেছি যে ড্রাগস এবং হিরোইন এটার ব্যবহার খুব বেশি বেড়ে গেছে। সেই জন্য আমরা দেখছি যে ঘরে ঘরে অশান্তি হচ্ছে, মানুষ আত্মহত্যা করছে, বিশেষ করে যারা কম বয়সী ছেলে তারা ড্রাগস অ্যাডিক্টেড হচ্ছে। সেই জন্য আজকে আমরা এসেছিলাম এই বিষয়ে কড়া পদক্ষেপ করার জন্য। যিনি আইসি সাহেব ছিলেন তাকে আবেদন জানিয়েছি। তিনি আশ্বাস দিলেন যে যতগুলো অভিযোগ আছে আমরা খতিয়ে দেখছি এবং আগামী দিনে পুলিশ প্রশাসনের যা করণীয় সেটা উনি করবেন। চেম্বার অফ কমার্সে এই ডেপুটেশনের পর আমরা যাব। সেখানে আমাদের একটাই দাবি আছে, যদি স্থানীয় যে কারখানা আছে সেই স্থানীয় কারখানায় বা স্থানীয় বাজারে যে দোকান আছে সেই স্থানীয় বাজারে আমাদের যারা লোক আছে যারা এখানে এতদিন ধরে বসবাস করছে তাদেরকে প্রথম কাজের অপরচুনিটি দেওয়া, তারপর বাইরে থেকে কন্ট্রাক্টরের মাধ্যমে লোক আনা হোক এবং তাদেরকে কাজ দেওয়া হোক। আমার মনে হয় আমরাই যদি খিদেতে থাকি, আমরাই যদি আমাদেরই যদি না পেট ভরে, তাহলে বাইরে থেকে লোক এনে তাদের পেট ভরে কিছু লাভ নেই। এখানকার মানুষকে বাঁচতে দিতে হবে, বাঁচাতে হবে। তারই পাশাপাশি সমাজের বিভিন্ন মানুষেরা বেকারত্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন রকম কাজের দাবি নিয়ে দ্বারস্থ হন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে। এদিন তাদের এই মিছিল রানীগঞ্জের রেলওয়ে ময়দান থেকে শুরু করে এনএসবি রোডের উপর দিয়ে রানীগঞ্জ থানায় একটি স্মারকলিপি জমা করা হয় এবং সেখানে তিনি নেশামুক্তি সমাজ গড়ার কথা তুলে ধরেন সাংবাদিকদের মুখোমুখি। তারই পাশাপাশি বেকারত্বদের ভাবনা চিন্তা করে একটি স্মারকলিপি প্রদান করা হয় রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে। রানীগঞ্জ থেকে সমীর বাদ্য করে রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।